লাই আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খোকন খান, শালগাড়িয়া, পাবনা থেকে। লিখেছেন, বাংলাতে আমরা হালাল বলতে যা গ্রহণ করা যায় তা বুঝি, হারাম বলতে যা বর্জনীয় তা বুঝি। হালাল এবং হারাম শব্দ দুটি কোন ভাষার? বিনীতভাবে জানতে চাচ্ছি। ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে হালাল বলতে আমরা যা গ্রহণ করা যায় সেটাকে বুঝি, আর হারাম বলতে যা বর্জন করা যায় তা বুঝি। হালাল এবং হারাম এই দুটি শব্দ কোন ভাষার? প্রথম হচ্ছে, হালাল এবং হারাম এই দুটি আরবি শব্দ। হালাল বলতে বোঝানো হয় তাকে বৈধ, যে ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। মূলত হালাল দিয়ে বোঝানো হয় তাকে মুবাহকে। মুবাহ মানে যে ক্ষেত্রে মানে প্রশস্ততা রয়েছে, ইসলাম যেটাকে ছাড় দিয়েছে, বৈধ করে দিয়েছে। এর পরিভাষা কয়েকটি রয়েছে। এর ফিকহি পরিভাষা বা উসুলি পরিভাষা হচ্ছে মুবাহ অথবা জায়েজ, মুবাহ অথবা জায়েজ। এছাড়া আরও অনেকগুলো পরিভাষা রয়েছে। সেক্ষেত্রে হালাল শব্দটা যেখানে হারামের কোনো বিষয় নেই সেটাকেই হালাল বলা হয় থাকে। হালাল, হারাম যেখানে আসেনি সেটাই হালাল। মূলত মানে হালালের মূলনীতি খুব সহজ। যেখানে হারামের কোনো বক্তব্য আসেনি, মানে নিষিদ্ধ কোনো বক্তব্য আসেনি, সেটাই হচ্ছে হালাল। হারাম শব্দটা হুরমাত শব্দ থেকে এসেছে। হুরমাত এর দুটি অর্থ রয়েছে। হুরমতের এক মানে এখানে যে অর্থ, সে অর্থ হচ্ছে কোনো জিনিসকে নিষেধ করা। নিষিদ্ধ বলতে যে জিনিসকে বোঝায় সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ওয়ার্ডের মাধ্যমে যে কাজটিকে নিষেধ করে দেওয়া হয়েছে করতে, সেটাকে বলা হয় তাকে হারাম। আর এই হারাম এটি নিষেধাজ্ঞা যেখানে আছে সেটার জন্য প্রযোজ্য। যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে হারাম বলা হয় থাকে। তো হারাম ইসলামী শরীয়তে হারামের জন্য অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে। যেমন হালাল ক্ষেত্রে বললাম যে যেখানে হারামের কোনো দলিল নেই সেটাই হালাল। হালালটা খুব সহজ। কিন্তু হারাম যদি কোনো কিছুকে বলতে হয় তাহলে সুস্পষ্ট দলিল থাকতে হবে। ফিকহুল হানাফিতে উলামায়ে কেরাম কোন কথা বলেছেন, যদি দলিলে কাতঈ মানে সুস্পষ্ট অকাট্য দলিল কোরআন অথবা মুতাওয়াতির হাদিস থেকে অথবা একেবারেই সুপ্রসিদ্ধ হাদিস থেকে পাওয়া যায়, তাহলেই কেবল হারাম সাব্যস্ত হবে, অন্যথা হারাম সাব্যস্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন, যেহেতু ডিফাইন করা রয়েছে, হালাল এবং হারাম দুটাকেই সুনির্দিষ্ট করা রয়েছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল এবং হারামের ব্যাপারে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি একেবারে সুস্পষ্ট। সুতরাং হালাল এবং হারাম একেবারেই নুসুসের মাধ্যমে স্পষ্ট না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলেছেন, সেটা হলো এরপরে বলেছেন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত। কিন্তু এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলোতে মুশতাবাহাত, প্রচ্ছন্নতা রয়েছে, যেগুলো মানে হালাল নাকি হারাম,
কিছুটা এই অস্পষ্টতা এই আছে। দুইয়ের মধ্যে অস্পষ্টতা আছে, এই দুইয়ের মধ্যে অস্পষ্টতা রয়েছে। যেখানে মানে কোনো ব্যক্তির হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ আসবে, অবশ্যই তার উপর ওয়াজিব হবে সেটা পরিহার করা, অস্পষ্ট বিষয়গুলোকে বর্জন করা। কিন্তু হারাম যেগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে এই চিন্তা করার এই সুযোগ নেই, কারণ সেগুলো একেবারেই সুস্পষ্ট। তাই আমরা বুঝতে পেরেছি যে হালাল এবং হারাম ইসলামের মৌলিক দুটি পরিভাষা। হালাল মূলত মুবাহকে বোঝায়, আর হারাম সুস্পষ্ট পরিভাষা, কোরআনে কারীমের মধ্যে এই পরিভাষা এসেছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম ভাই খোকন। আপনি আরও লিখেছেন, মসজিদ হারাম না মসজিদে হেরেম হবে, জানাবেন? হারাম শব্দের একটি হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হচ্ছে পবিত্র। হরমত শব্দ থেকে যখন হারাম শব্দটা আসবে তখন হরমত বলতে কোনো জিনিসের পবিত্রতা এবং মর্যাদাকে বোঝায়, মানে ওই বস্তুর মর্যাদাকে বোঝায়। হরমত থেকে হারাম শব্দের প্রয়োগ রয়েছে, মানে কোনো পবিত্র জিনিস, মর্যাদাপূর্ণ জিনিসকেও মূলত হারাম বলা হয়ে থাকে। মসজিদুল হেরেম নয়, হেরেম শব্দ আরবি ভাষায় ব্যবহৃত হয় না। মসজিদুল হারাম, মসজিদুল হারাম। এখানে হারাম বলতে যেহেতু এই জায়গায় কিছু বিষয় আছে নিষিদ্ধ, এই কারণে এটাকে হারাম বলা হয়েছে। কিছু কাজ আছে যেগুলো এখানে করতেই পারবেন না, করা নিষিদ্ধ, এই কারণে এটাকে হারাম বলা হয়েছে। আবার এর মর্যাদা সুনির্দিষ্ট করা হয়েছে, এই কারণে এটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। তাই মানে এটা দুই দিক থেকেই মূলত হারাম, দুই দিক থেকেই হারাম। একদিক থেকে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো এই এলাকায়, এই জায়গায় করতে নিষেধ করা হয়েছে সুস্পষ্টভাবে, এই কারণে এটা হারাম। আরেক দিক থেকে এই জায়গার মর্যাদা এত বেশি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই কারণে এটাকে মসজিদুল হারাম বলা হয় থাকে। সুতরাং মসজিদুল হারাম হলো শুদ্ধ, হেরেম বলা হয় থাকে। এটা উর্দু ভাষা অথবা মানে বলা যেতে পারে যেটা আরবি থেকে হয়তো অপভ্রংশ হয়ে উর্দুতে এবং এসেছে, সেটা অন্য অর্থবোধক। অন্য অর্থ। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। হারাম মাস বলতে কি বোঝায়? আরবিতে হারাম মাস কোনগুলো? একই কথাই, মানে একই প্রশ্নকে আপনি আবার নিয়ে এসেছেন। হারাম মাস বলতে নিষিদ্ধ মাস, যে মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট কিছু কাজকে পরিপূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। তার মধ্যে যুদ্ধ বিগ্রহ, কারো উপর অন্যায় করা, কারো সম্পদ আত্মসাৎ করা, অথবা নিজের উপর কোনো ধরনের অন্যায় অপরাধ করা, গুনাহের কাজে লিপ্ত হওয়া, এই মাসগুলোর মধ্যে জঘন্যতম অপরাধ। মানে নিষিদ্ধ মানে কঠিন নিষিদ্ধ। নিষিদ্ধ তো সব সময় নিষিদ্ধ, এগুলো একজনকে হত্যা করা এই মাসে বিশেষভাবে নিষিদ্ধ। এত বিশেষভাবে নিষিদ্ধ যে এই মাসগুলোতে জাহিলি যুগের ওই জাহিলি লোকেরাও এই মাসগুলোর শ্রেষ্ঠত্বের কারণে এই কাজগুলো করতেন না। আর এই মাস হচ্ছে জিলকায়দা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই চারটি মাস। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, নামাজ আদায় করার সময় চোখ বন্ধ করে সূরা কিরাত পাঠ করলে কি নামাজ সহি হবে? নামাজ আদায় করার সময় চোখ বন্ধ করা নিষিদ্ধ কাজ, সলাতে নিষিদ্ধ কাজ। এতে সলাত হবে কিন্তু সলাতে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। এই কাজটি আলেমদের মধ্যে জুমহুর আহলে হাদিস বলেছেন এটি মাকরুহ, অপছন্দনীয়। সুতরাং সলাতের মধ্যে চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করা অথবা সলাতের মধ্যে চোখ বন্ধ রাখা এটি নিষিদ্ধ, বৈধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হানিফ। লিখেছেন, এই বছর উমরা পালনের পরের বছর একই এহরামের কাপড় সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। আপনি ওমরা যদি পালন করেন তাহলে এই একই কাপড় দিয়ে আপনি 10 বছর ওমরা করতে পারবেন যদি কাপড় থেকে যায়। এতে কোনো মানে কাপড়ে এক উমরার জন্য নয়, এক কাপড়ে এক উমরা, এটা ব্যবহারযোগ্য থাকলে অনেক উমরা হবে। জি, একবার উমরা করার পর ওই কাপড় ব্যবহার করা যাবে না, এর কোনো ভিত্তি নেই। আপনি যদি আপনার কাপড় মানে ভালো থাকে, পরিষ্কার থাকে, সেটা যদি আপনি পরবর্তী উমরাতেও ব্যবহার করতে পারবেন, কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, যদি সময় পাওয়া যায়
ইমামের পেছনে 3, 5 বা এর অধিক তাসবিহ পড়া যাবে? হ্যাঁ, ইমামের পেছনে আপনি তাসবিহ একাধিকবার পড়তে পারবেন, যেমনিভাবে একাধিক তাসবিহ পড়তে পারবেন। দুটি ভিন্ন কথা। একটা হচ্ছে একই তাসবিহ মানে অনেকবার পড়া, এটাও জায়েজ। যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেটা আপনি 5 বার, 7 বার, 10 বার পড়তে পারেন, অসুবিধা নেই। আরেকটা হচ্ছে একাধিক তাসবিহ, মানে যেহেতু সিজদা এবং রুকুতে তাসবিহ, অনেকগুলো তাসবিহ রয়েছে, তার মধ্যে আপনি ইমামের পেছনে একটা তাসবিহকে রিপিট না করে একাধিক তাসবিহ পড়তে পারেন। যেমন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা সিজদার মধ্যেও পড়তে পারেন, এটা রুকুতেও পড়তে পারেন, এটা রুকুর অন্যতম একটি তাসবিহ। আপনি সুবহান রাব্বিয়াল আযীম মানে 3 বার পড়ার পরে আবার সুব্বুহুন কুদ্দুসুন পড়তে পারেন, তাহলে আপনি একটা ভেরিয়েশন করলেন, একাধিক হ্যাঁ, একাধিক তাসবিহ আপনি এতে পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন বাবুল উলিপুর কুড়িগ্রাম থেকে, লিখেছেন, জীবনে অনেক নামাজ কাজা করেছি, ফেলে আসা দিনগুলোর কাজা নামাজ এখন আদায় করার উপায় কি? প্রত্যেক ফরজ নামাজের আগে ওই ওয়াক্তের কাজা নামাজ আদায় করা যাবে কি? ধন্যবাদ এই ভাই যে প্রশ্ন করেছে। জীবনে অনেক নামাজ কাজা করেছি, এ বক্তব্য শুদ্ধ নয়। কোনো নামাজই আপনি কাজা করেন নাই। কাজা কাকে বলা হয়ে থাকে? কাজা হচ্ছে মানে কোনো সলাৎকে যে ওয়াক্ত রয়েছে ওয়াক্তের বাইরে গিয়ে আদায় করা, আদায় তো করেননি। এখানে আপনি বলবেন যে জীবনে আমি অনেক নামাজ আদায় করিনি, অর্থাৎ আপনি অনেক নামাজ আদায় করেন নাই, সেই নামাজগুলো আপনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন, আদায় করেন নাই, সেগুলোর জন্য আর কোনো উপায় নেই। সেগুলোর জন্য আপনার সেখানে কাজা কাফারা বলতে কিছুই নেই। এই সলাৎগুলো যেগুলো আপনি ইচ্ছাকৃত লঙ্ঘন করেছেন, ইচ্ছাকৃত আদায় করেন নাই, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, অপরাধী হিসেবে থেকে যাবেন। যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা দিন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে থাকবে। তিনি ইচ্ছা করলে ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহ, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। বাকি আপনি এটাকে আল্লাহ তাআলাকে আর এখন মানে এর এগেইনস্টে কোনো কিছু দেওয়ার মতো সুযোগ নেই, সেটা পার হয়ে গিয়েছে, এখানে কোনো স্কোপ নেই। এখানে আপনার করণীয় হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে কান্নাকাটি করবেন, তওবা করবেন, আর নিয়মিত যেই সলাত আছে সেগুলো আদায় করবেন। নিয়মিত যে 5 ওয়াক্ত সলাত আছে সেই নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, আর অধিক পরিমাণে নফল সলাত আদায় করবেন, অধিক পরিমাণে নফল সলাত আদায় করবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বান্দার ফরজ সলাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে বান্দার ফরজ সলাতের মধ্যে ঘাটতি রয়েছে বা কমতি রয়েছে, ফরজ সলাতের মধ্যে কোনো না কোনো কারণে পরিপূর্ণ পাওয়া যায়নি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উনজুরু হাল লিআবদিন মিন তাতাওয়া, তোমরা দেখো যে আমার বান্দার কোনো নফল আছে কিনা, তোমরা দেখো যে আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে, নফল ইবাদত থেকে এই ফরজগুলোকে পরিপূর্ণ করে নাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কী করবেন, বান্দার যদি কবুল করে থাকেন, তার তওবা কবুল করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদতগুলোকে ফরজ ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মেকআপ করবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? একটি ইমেল আমাদের কাছে পাঠিয়েছেন সাদিয়া আমিন, আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। আমার একটি মাত্র কন্যা সন্তান, তাকে কি আমি জীবদ্দশায় বাড়ি ও সম্পত্তি হস্তান্তর করতে পারবো? এ ব্যাপারে ইসলাম কি বলে? হস্তান্তর বলতে কি বোঝাচ্ছেন? হস্তান্তর বলতে যদি তাকে ভোগ করার জন্য অধিকার দেন দিতে পারেন, কিন্তু হস্তান্তর বলতে যদি বোঝান যে তাকে রেজিস্ট্রি করে মালিক বানিয়ে দেবেন, তাহলে এই কাজটি আপনার জন্য শুদ্ধ হবে না, সঠিক হবে না, সুন্নাহ এবং শরিয়াহ সম্মত হবে না। এর অনেকগুলো কারণ রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য আমরা দিয়েছি এই মাসআলাগুলোতে, আমরা অনেকবার অনেক উত্তর দিয়েছি, সেগুলো শুনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বাকি আপনি যদি মনে করেন যে আপনার সন্তানের জন্য কিছু আপনি হেবা বা দান করতে চান, তাহলে তাকে কিছু হেবা দান করতে পারেন নিজের পক্ষ থেকে, সেটা 1/3 মধ্যে করতে হবে।
কিন্তু মানে পুরা সম্পত্তি সন্তানকে লিখে দিয়ে যাবেন, অথচ আপনি জানেন না আপনার এই সম্পত্তি আপনার মৃত্যুর পরে কারা ওয়ারিশ হবে, ওয়ারিশদের সম্পর্কে আপনার জানা নেই। তাহলে আপনার এখানে ইন্টেনশন কাজ করছে যেটা, সেটা হলো যে মৃত্যুর পরে আপনার সম্পত্তির মালিক যারা আছে বা যারা মালিক হবে ওয়ারিশদেরকে ঠকানো, বঞ্চিত করা, মানে মৃত্যুর পরের একটা অন্যায় জীবদ্দশায় করে যাচ্ছেন আর ওয়ারিশদেরকে আপনি বঞ্চিত করছেন। সুতরাং এই অপরাধের কারণে আপনি কিয়ামতের দিনে আটকা পড়ে যাবেন। যদি আপনি সত্যিকার আল্লাহকে ভয় করেন, আখিরাতের জবাবদিহিতার কথা আপনি যদি বিশ্বাস করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে, সম্পদের ব্যাপারে আপনাকে উত্তর দিতে হবে, এই বিষয়গুলো যদি বিশ্বাস করেন, তাহলে এই কাজটি কোনোভাবেই ইমানদার ব্যক্তি করতে পারবে না, করবে না ইমানদার ব্যক্তি। বরং তিনি যেটা করবেন সেটা হচ্ছে যে সম্পদ রেখে যাবেন, সম্পদের মালিক যারা হবে, ওয়ারিশ যারা হবে, তাদের সম্পদ তারা গ্রহণ করে নেবে। কারণ এই পৃথিবীতে সম্পদ দুনিয়ার মানুষ শত শত বছর আগে সবাই তো রেখে গেছে, কেউ নিয়ে যেতে পারে নাই, কেউ নিয়ে যেতে পারে নাই। সম্পদ পৃথিবীতে রয়ে গিয়েছে, সম্পদের মালিকরা তালাশ করে শেষ পর্যন্ত সেই সম্পদ তারা নিজেদের অধিকারে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেভাবে বন্টন করেছেন সেভাবে বন্টনের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি আস্থা আরও শক্তিশালী করুন, তাহলে সন্ততি ক্ষতিগ্রস্ত হবে না। অন্যথায় সন্তানদের ক্ষতির কারণও হতে পারে। এই সম্পদ লিখে যাওয়া অথবা এই সম্পদ সন্তানদেরকে রেজিস্ট্রি করে মালিক করে দিয়ে যাওয়াটা সন্তানদের ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। সুতরাং এদিকে খেয়াল রেখে এ ধরনের কাজ না করাই উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ ঘোড়াশাল থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের 3086তম পর্বে মানিকগঞ্জের গোলাম মাওলা নামের এক ভাই জানতে চেয়েছিলেন ব্ল্যাক ম্যাজিক ও জাদু টোনা থেকে কিভাবে বাঁচা যায়। সম্মানিত শায়েক বলেছিলেন সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত নিয়মিত পড়ার জন্য, এবং কেউ যদি এগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি গরম করে বরই পাতা দিয়ে কমপক্ষে 7 দিন গোসল করে তাহলে উপকার পাবে। আমার জানার বিষয় হলো, এটা কি আক্রান্ত হওয়া থেকে মুক্তি লাভ করবে নাকি আক্রান্ত ব্যক্তি সুস্থ হবে? হ্যাঁ, দুটোই হতে পারে। আক্রান্ত ব্যক্তিও সুস্থ হবেন, তবে অবশ্যই তার আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকতে হবে বেশি। কারণ এগুলোর সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা, এটাকে যুক্ত করতে হবে। গায়রুল্লাহর সাথে সম্পৃক্ততা, তাআল্লুক বিগাইরিল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো বস্তুর সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত না করে পরিপূর্ণ মুক্ত করে আল্লাহর সাথে নিজের সম্পর্ককে নিবিড় করতে হবে। এগুলোর সাথে এই কাজটি যুক্ত করতে হবে। এটা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তিনিও করতে পারেন, আর কোনো ব্যক্তি আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য করতে পারেন। দুইটাই জায়েজ এবং দুইটাই আমল সাব্যস্ত হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়টি, তার ঠিক বই রয়েছে এই বিষয়ের উপর, সেহের, হুকম সেহের ওয়া ইলাজো, মানে সেহের, জাদু এবং জাদুর চিকিৎসা, এই বিষয় নিয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলার একটা সংক্ষিপ্ত বই রয়েছে। সে বইতে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এভাবে ইঙ্গিত দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করার নিয়ম কি, ইসলামের বিধান কেমন? এই ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা কতটা সহি? এই দিনে একজন মুসলিম কী কী নিয়ম অনুসরণ করা উচিত? শায়েখের নিকট বিষয়গুলো নিয়ে বিশুদ্ধ উত্তর চাই। প্রথমে উল্লেখ করেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করার পদ্ধতি কী। ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন,
না সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেঈন করেছেন, না আইমাতুল ইজতিহাদ করেছেন, না আইমাতুল হাদিস করেছেন, পৃথিবীর কোনো আলেম, সুন্নাহর অনুসারী কোনো আলেম করেছেন এই ধরনের কোনো ঈদ, এর কোনো প্রমাণ ইসলামের মধ্যে নেই। এটা ঈদ হিসেবে পৃথিবীর কোনো আলেম এই ধরনের ঈদ পালন করেছেন আমার জানা নেই। সুতরাং এটা কোনো ঈদই না। আর মুসলমানদের ঈদ তো স্পষ্ট করা আছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি স্পষ্ট জানার কথা, মুসলমানদের ঈদ হচ্ছে দুটি, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আযহা। এটা মুসলিমরা একেবারে দিবালোকের মতো স্পষ্ট করে জানে। সুতরাং তৃতীয় কোনো ঈদ মুসলিমদের জন্য কে আবিষ্কার করেছে, কোত্থেকে এসেছে, আদৌ কি এর কোনো ভিত্তি আছে কিনা? এটাকে ঈদ হিসেবে যারা এর আগে মিলাদুন্নবী পালন করেছে তারাও এটাকে ঈদ হিসেবে বর্ণনা করে, ঈদ হিসেবে উল্লেখ করে নেই। তারা এটাকে একটা অনুষ্ঠান হিসেবে, আনুষ্ঠানিকতা হিসেবে গ্রহণ করেছে। তারা ইহতিফাল বে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর অনুষ্ঠান এই ধরনের আবিষ্কার করেছে রাফেজি এবং খারেজি সম্প্রদায় এবং বাতিনি সম্প্রদায় যারা, তারা রাফেজি ওবাইদি বাতিনি সম্প্রদায় যারা ছিল তারা করেছে, এটা মুসলিমরা করেনি, মুসলিমদের কাজ নয়। সুতরাং যারা এই ঈদ মিলাদুন্নবী করছেন তারা আসলেই না জেনে না বুঝে, এর ইতিহাস সম্পর্কে জ্ঞান না রেখে এবং ইসলামে যে এর কোনো স্থান নেই এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা না রেখেই তারা এই কাজগুলো করছেন। কারণ তাদের কাছে প্রশ্ন থাকবে যে তাহলে ইসলামে ঈদ কয়টি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুটি বলে গিয়েছেন স্পষ্ট করে হাদিসের মধ্যে, অসংখ্য সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আর 1400 বছর পর্যন্ত, 1450 বছর পর্যন্ত মুসলমানদের কাছে এই দুটি ঈদ হিসেবে মুসলমানদের কাছে দুটি জানা রয়েছে। এখন তারা যে ঈদের কথা বলতেছে, এই ঈদ কে আবিষ্কার করলো? এই ঈদের ভিত্তি কি? কত সাল থেকে ঈদ আবিষ্কার হয়েছে? ইসলামে তো এই ঈদ ছিল না। কারণ ইসলাম সাহাবায়ে কেরামদের সময় যে বিষয়টি ছিল না সেটাকে ইসলাম গ্রহণ করে না। আমাদের শেষ করতে হবে। এটা তো অনেক লম্বা প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে এতটুকু পর্যন্ত বলবো যে না, এই ঈদের ইসলামে কোনো ভিত্তি নেই, আপনি যে প্রশ্ন করেছেন এটি সঠিক নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক প্রশ্নের জবাবই আমরা সময়ের কারণে সঠিকভাবে দিতে পারি না। আমরা ইঙ্গিতে, আভাসে বা খুব সংক্ষিপ্তভাবে জবাব দিয়ে থাকি। বলতে হয় আসলে প্রশ্নোত্তরী আসরে আমরা কিছু জানতে পারি এবং অনেক কিছু জানার বাইরে থেকে যায়। আমাদের বোধহয় উচিত হবে সেই গ্রন্থ থেকে এসব বিষয়ে আরও জানার চেষ্টা করা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?